দেখুন জুয়া মানে আপনি যে আগামী 2030-35 সালের মধ্যে যাদের বয়স 25-30 হতে পারে আল্লাহু আলাম, কঠিন হয়ে যাবে জুয়া যে হারাম এটা বুঝানো। এক নাম্বার কঠিন হবে এটা। দুই, কোন রকম যদি বুঝাই দেন কোরআনের আয়াত দিয়ে যে জুয়া হারাম, তাহলে ও যে ব্যাটিং করতেছে, বেট করতেছে, বাজি ধরতেছে, ওইটা যে জুয়া, এটা আপনি বুঝে দেবেন। আপনি কি আজকের যুগে কাউকে বুঝাইতে পারেন ব্যাংকে চাকরি সুদ হারাম? বলেন না, আপনি কোন ভাই, কে আপনি ভাই? আসেন আমার সামনে আসেন, যে আপনি মহান, আপনি বুঝাই দিচ্ছেন একজন কাউকে যে এটা হারাম, আসে ছেড়ে দিছে। হাতে গোনা ইল্লা মাশাআল্লাহ। আজকের দিনে সুদী ব্যাংকে উপার্জনকে যেমনটা হারাম প্রমাণ করা সো টাফ হয়ে গেছে। 2030-35 সাল যেভাবে চলতেছে, যদি এভাবে চলে, যেভাবে ইউটিউবে অ্যাডভার্টাইজ আসতেছে, মনিটাইজেশন করে যে অ্যাড দিচ্ছে গভর্নমেন্ট, মানে যারা অ্যাডে টাকা কামাচ্ছে, ওই বেটা অ্যাড ওখান থেকে টাকা পাওয়ার জন্য বা অ্যাড দেওয়ার জন্য তার নাম, ঠিকানা, আইডি, বিজনেস ট্রেড লাইসেন্স এগুলা না দিলে তো অ্যাড দেওয়ার অথরিটি পায় না সে ফেসবুকে বা ইউটিউবে। আপনি মনে করেন যে আপনি একটা কোম্পানি চালান, এটা আপনি অ্যাড দিবেন ফেসবুক, ইউটিউবে, তো যাদের থেকে আপনি ডলার নিয়ে অ্যাড দিবেন তাদেরকে আপনার নাম, আইডি কার্ড, আপনার ঠিকানা, আপনার ট্রেড লাইসেন্স, ট্রেডমার্ক, আপনার গভর্নমেন্টের অমুক অনুমতি, গভর্নমেন্ট থেকে তমুক অনুমতি, এসব আছে কিনা সব জমা দিবেন, তারপরে সে আপনাকে অ্যাকাউন্ট দিবে, অ্যাকাউন্ট থেকে আপনি অ্যাড চালাবেন। তো এই যে জুয়ার যে বেটিং এর অ্যাডগুলো হয়, হ্যাঁ, টেকনোলজি যেহেতু অনেক উন্নত, গভর্নমেন্ট এক এক দেশের এক এক রকম পাওয়ার রাখে, দেখা যাচ্ছে অনেকে বিদেশ থেকে এগুলো ছাড়ে। হ্যাঁ, তখন তো আসলে বাংলাদেশ সরকারও কিছু করার থাকে না থাকে। আমি বলতেছি না যে কি করে, আমি বলছি যে কত আসলে হারাম পথের যে কত পথ আছে, যিনি বোনরা ওরা বুঝবে কিনা যেগুলো আমি বুঝতেছি না, আউট অফ কনটেক্সট কিনা, বাট এটা কিন্তু রিলেভেন্ট কথা। যে যদি গভর্নমেন্ট এই জুয়ার অ্যাড নিয়ে কাজ না করে, যদি বাবা মা এই জুয়ার বেটিং এর অ্যাড মানে বাজি ধরার অ্যাড গুলো যদি বন্ধ না করে, তাহলে 30-35 সালে আজকের দিনে আপনি যেমন বুঝাইতে পারেন না যে ব্যাংকে উপার্জন করলে সুদী উপার্জন হলে এটা হারাম, আপনি যেমন বুঝাইতে পারেন না আগামী 35 সালে আরো বেশি লাগতে পারে, আগেও হয়ে যেতে পারে, আমি তো আর গণক না যে কয়ে দেবেন, এটা আন্দাজ করে বলা আর কি, এটা তো একদম অ্যাকুরেসি নাই এটা। কেমন যদি এটা হয় তাহলে জুয়া হারাম মাইনা নেবে সবাই, কিন্তু বাজি ধরা যে জুয়া কেউ মানবে না। ওয়াল্লাহি আমার ভয় হয় প্রত্যেক মুসলিম সুদ হারাম মেনে নেয়, সুদী ব্যাংকে কাজ করলে যে সুদ হয় কেউ মানে না। আজকে যদি এগুলোকে না থামানো হয়, আমরা যদি আমাদের ছেলে সন্তানকে না বুঝাই, ভাই বোনদেরকে না বুঝাই, তাহলে জুয়া খেলা হারাম আমরা বুঝাইতে পারবো, কিন্তু বাজি ধরা যে জুয়া এটা আমরা বুঝাতে পারবো। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে তোমরা যারা ঈমান এনেছো, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তার মানে এখানে স্পেশালি যারা দাবি করে যে আমি মুসলমান তাকে বলা হচ্ছে, তুমি কি মুসলমান? তাহলে শুনে নাও, এই কাজগুলো তুমি করতে পারবে না। কোন কাজগুলো করতে পারবে না তুমি যদি মুসলমান হইতে হয়? এগুলো হচ্ছে কি, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। নিশ্চয়ই নেশা জাতীয় দ্রব্য, এবার এটা হতে পারে ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, সিগারেট, যেটা নেশা হয়। কেন আমি তো আর সব কিছুর নাম জানি না, ডিফারেন্ট নামে আসতে পারে, লিকুইড হতে পারে, পাউডার হতে পারে, ভাত দিয়ে খাই হতে পারে, পানিতে গুলা খাই হতে পারে, চাবায় খাই, চুষে খাই, যেমনি খাই হইতে পারে, অথবা কেউ গ্রান নিচ্ছে, এমন যেভাবেই খায়, যেটা নেশা, যেটা কি নেশা। আল্লাহ বলছে যে তুমি মুসলিম, তবে তুমি শুনে নাও, নিশ্চয়ই নেশা, জুয়া মানে যে বাজি ধরাটা, হ্যাঁ, পূর্তি পূজার বেধি ও ভাগ্য নির্ণয়, মানে গণকের কাছে যারা যায়, কেমন এই ভাগ্য নির্ণয় করার স্বর কেবল ঘৃণার বস্তু, শয়তানের কাজ। জুয়া খেললো যে শয়তানি করলো সে, মদ খেলো যে শয়তানি করলো সে, গণকের কাছে গেল যে শয়তানি করলো সে, এগুলো শয়তানের কাজ। আল্লাহ তাআলা বলছে যে তুমি যদি মুসলমান হও, কাজে তুমি এটা থেকে কি করো, নিজেকে বিরত রাখো। কেমন কাজে? তোমরা সেগুলো বর্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল হও। তার মানে যদি কেউ জান্নাতে যেতে চায়, সে জুয়া খেলতে পারবে না, নেশা করতে পারবে না, গণকের কাছে যেতে পারবে না। আরো হাজার নিষেধ আছে, এগুলো খুব ভ্যালুয়েবল নিষেধাজ্ঞা, যেগুলো আপনাকে জান্নাত থেকে বিমুখ করে দেবে। জেনা ব্যভিচার যদি সলভ হয়ে যায়, আমি বরঞ্চ বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি। আমি
আমি পার্সোনালি বয়স্কদের চাইতে যুবকদের অপরাধ কম দেখি, কিন্তু এই বয়স্ক অপরাধীগুলাই যুবক অবস্থায় ভালো ছিল। আজকের এই যুবক ভালো ছেলেগুলাই বয়স্ক হয়ে খারাপ হয়ে যাচ্ছে। আমি শুধু ইয়াংদের মধ্যে জেনার প্রবলেমটা বেশি পাইছি, আর নেশা জেনার। কিন্তু যারা মিডল এজ তারা ঘুষ খায়, জায়গা জমি নিয়ে মিশা কথা কয়, কাজকর্মে ফাঁকি দেয়, মা বাবার সাথে প্রচুর অবহেলা এবং প্রচুর ইগনোর করে বাবা মাকে। নিজের উপার্জনটা শুধু নিজের মনে করে, বউ আর বাচ্চার মনে করে, বাপ মায়ের মনে করে না। বাপ মাকে ভাগ করে দেয় যে 4 ভাই আছি, আমি কেন একা করবো? তোমার মেয়ে শহরের ওই ফ্ল্যাট পাইছে, আমি কি একা পাইছি? এটা আমি যুবকদের চাইতে মিড এজ এবং বড় এজের পুরুষদের অপরাধ বেশি দেখি। আল্লাহি আমার যুবক ভাই এবং যুবক বোন, এরা যদি নিজেকে জেনা থেকে সরাই নিয়ে আসতে পারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওরা পৃথিবীর উন্নত চরিত্রের অধিকারী হতে পারে। কারণ ওরা এখনো ঘুষ খাওয়ার সুযোগ আসে নাই, খায় না। যে নিজেকে জেনা থেকে বাঁচাবে সেই ঘুষ থেকেও বাঁচাবে। সিম্পল কথা না? দেখো যুবক ভাইরা আমার, আমাদের রব বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কুল, হে নবী বলে দিন, ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশ, নিশ্চয়ই আমার রব হারাম করেছে অশ্লীলতাকে, মা যাহারা মিনহা ওয়া মা বাতন, যা প্রকাশ্যে এবং গোপনীয়তায়। মানে যেটা তুমি ফেসবুকে প্রেমিকার ছবি ছেড়ে দাও, বা যেই মেয়ে নিজেই নিজের ছবি ছেড়ে দেয়, বা যেই ছেলে তার মা বা বউয়ের ছবি ছেড়ে দেয়, মানে এইগুলো প্রকাশ্য অপরাধ। যে কোনো কর্নারের দোকানে তালতলা, আমতলা, জামতলাতে গিয়ে একদম জনসম্মুখে বসে বসে সিনেমা নাটক দেখে, ওটা হচ্ছে প্রকাশ্য অপরাধ, প্রকাশ্য অশ্লীলতা। যে বসে বসে নিজে মোবাইলে দেখে, এটা হচ্ছে গোপনে অপরাধ, গোপনে অশ্লীলতা। তো আল্লাহ তাআলা বলছেন যে হে নবী আপনি বলে দিন, নিশ্চয়ই আমার রব নিষেধ করেছেন এমন অশ্লীলতাকে যেটা প্রকাশ্যে এবং যেটা অপ্রকাশ্যে বা গোপনে। ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আর তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন আল্লাহ সম্বন্ধে এমন কিছু বলা যেটা সম্পর্কে তোমার কোনো কি নেই, ধারণা নেই। দেখুন যুবক ভাই ও বোনরা আমার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم لا يزني الزاني حين يزني وهو مؤمن, নিশ্চয়ই কোন জেনাকারী যখন জেনা করে, জেনা অবস্থায় তার ঈমান থাকে না, সে বেঈমান থাকে তখন। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিন, এবং কোন নেশাগ্রস্ত ব্যক্তি যখন সে নেশা করে তখন সে মুমিন অবস্থায় থাকে না। কেমন? এই জিনিসটা আমাদের খুবই খুবই গুরুত্ব দিয়ে ভাবতে হবে। যখন কেউ জেনা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তখন তার ঈমান থাকে না। যখন কেউ নেশা করে, গাঁজা টানে, গাঁজা, হ্যাঁ, যখন কেউ গাঁজা টানে, যখন কেউ মদ পান করে, তখন তার ঈমান তার সঙ্গে থাকে না। এইটা খুবই বিপজ্জনক সিচুয়েশন। ওই অবস্থায় যদি কেউ মারা যায়, তাহলে সে একেবারে সোজা ঈমান ছাড়া মরে গেল। আর যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান ছাড়া মরে গেল তার হিসাব ছাড়া জাহান্নাম হয়ে যাবে। যে ঈমান নিয়ে মরল তার হিসাব হয়ে ফয়সালা হবে। যে ঈমান ছাড়া মরে গেল, ঈমানের হিসাবে একটাই, সে জাহান্নামী। যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান রাখে না, আখিরাতের প্রতি ঈমান রাখে না, যে বেঈমানি করে আল্লাহর সাথে, তার বিধান হচ্ছে সে চিরস্থায়ী জাহান্নামী হয়। কেমন? এটা খুব ইম্পর্টেন্ট এই হাদিসটার ব্যাপারটা। ওয়ালা ইয়াসরিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, কোন চোর চুরি করা অবস্থায় ঈমানদার থাকে না। ঘুষখোর যখন ঘুষ নেয় তার ঈমান চলে যায়। ঘুষখোর যখন ঘুষ নেয় তখন তার ঈমান থাকে না। কাউকে বাধ্য করে কারো ট্রাক থেকে মাল নামায় ফেলে, যে ট্রাকের ড্রাইভার যখন 13 লিটার তেল 2 লিটার বের করে চুরি করে 11 লিটারের স্লিপকে যখন 13 লিটার লেখে, তখন তার ঈমানটা চলে যায়। ওই অবস্থায় সে মুমিন থাকে না। যখন কোনো কর্মজীবী মানুষকে বলেছে তুমি এই কাজটা করবা, সে কাজ করে, বিশ্রামের প্রয়োজনে বিশ্রাম করে, কিন্তু সে কাজ করে, বিশ্রাম করে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال, তিনি বলেছেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত নারী এবং পুরুষরা, তোমাদের মধ্যে কেউ আল্লাহর চাইতে বেশি আত্মমর্যাদা বোধ রাখো না। ও উম্মতে মুহাম্মদরা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুবক উম্মত, বৃদ্ধ উম্মত, নর এবং নারী উম্মত, তোমরা যারা মনে করো তোমরা উম্মতে মুহাম্মদ, তোমরা যারা মনে করো আখিরাতে তিনি তোমাদেরকে সুপারিশ করুক, তিনি বলছেন মা আহাদুন আগিয়ারা মিন আল্লাহ, এই পুরো পৃথিবীর যত মানুষ আছে এদের কেউ আল্লাহর মতো মর্যাদা রাখে না। আল্লাহ এর চেয়ে অনেক বেশি আত্মমর্যাদা বোধ রাখেন। আইয়ারা আবদাহু আও আমাতাহু তাজনি, আর এই মর্যাদাবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এটা দেখতে চায় না ওনার কোনো বান্দা এবং বান্দি জিনা করতেছে। এটা আল্লাহ দেখতে চায়।
সো জেনা করার পূর্বে তুমি এটা ভেবে নিও, ইয়া উম্মাতা মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরা, লাউ তা'লামুন, যদি তোমরা জানতে, মা আ'লাম, যা আমি জানি, লাদহিকতুম কালিলা, তবে তোমরা অল্পই হাসতে, ওয়ালা বাকাইতুম কাসীরা, তোমরা অনেক বেশি বেশি কাঁদতে। বিটিএস এবং ট্রান্সজেন্ডার নিয়ে হালকা একটু কথা বলবো, বেশি কথা বলবো না, এরপরে প্রোগ্রাম আমি শেষ করে দেবো, কারণ মোটামুটি জি জি প্লিজ। যখন আজান চতুর্পাশে হয়ে যায়, আসলে বিটিএস এবং ট্রান্সজেন্ডার খুব বিটিএসটা নিয়ে অনেকে জানে না, আর আমরাও এত বেশি এটা নিয়ে মাথা ঘামাইছি, কিন্তু এতটা ঘামানো মনে করি না যে প্রবলেম হবে, কারণ এটা বাংলাদেশিরা কখনো অ্যাকসেপ্ট করবে না। কেমন, কারণ একটা ছেলে মেয়ের মতো সাইজে আছে, একটা ছেলে কাপড় পরছে বা লিপস্টিক দিছে, এটা একটা বিকৃত মন মানসিকতার কাজ। কেমন, মানে সে হলো পুরুষ, সে মেয়ে সাজতে চায়, এটা এক ধরনের মন মানসিকতা। কিন্তু ট্রান্সজেন্ডার যেটাকে বলতেছে, এটা ফার ডেঞ্জারাস। মানে একটা ছেলে লিপস্টিক দিছে, আপনি পানি ধুইছেন, চলে গেছে, রাইট? তাহলে তার কাম ব্যাক করার সুযোগটা খুব সহজ। একটা ছেলে এখানে খোপা বাঁধছে, এভাবে টান দিয়ে বেনিটা বাইর করছে, খোপাটা খুলে গেছে, চুলটা কেটে ফেলছে, কাম ব্যাক হওয়া সহজ। একটা ছেলে শাড়ি পরছে, শাড়িটা খুলে পাঞ্জাবি জামা পরলো, কাম ব্যাক হওয়া সহজ। কিন্তু ট্রান্সজেন্ডার যেটা, এটা সো হার্ড, যে পথ ভ্রষ্ট হয়ে এটাতে রূপান্তরিত হবে, তার নিজের জন্যই ফিরে আসাটা কঠিন হয়ে দাঁড়াবে। কিভাবে? সে অপারেশন করে তার পুল্লিঙ্গ ফেলে দিবে বা কিছু একটা করবে, আল্লাহ ভালো জানে ডাক্তার কি অপারেশন করে, সে স্ত্রীলিঙ্গ বানিয়ে ফেলবে। মানে তার পুল্লিঙ্গকে সে স্ত্রীলিঙ্গ অপারেশন করে বানাবে। তার এই যে এখানে ব্রেস্ট আছে আমার, সে এখানে আলাদা গোস্ত দিয়ে, যেভাবে মহিলাদের ব্রেস্ট, এরকম ব্রেস্ট সে অপারেশন করে ব্রেস্ট লাগাবে। কি বলেন, মানে এখন বলতেছি কিন্তু বুঝতেছি না ঘটনা। আমি বলতেছি, আমি নিজেও কল্পনা করতে পারতেছি না যে কেন সম্ভব। বাট এটা ইউরোপে কিছু টক শো দেখলে বোঝা যায়। বাংলাদেশেও কিছুদিন আগে একটা কলেজে এরকম চান্স পেতে চাইছিল একজন, তার মানে যারা নিউজ বা সংবাদকর্মী আছে ওনারা খুব হাইলাইট করতেছে, ওনারা ফিলিস্তিনের পক্ষও বলে, আবার এগুলোর পক্ষও বলে, বুঝছেন ওনার অবস্থা। যাই হোক, তো মানে একটা কথা মনে রাখিও ভাইরা আমার, তোমরা বা তোমাদের ছোট ভাই বা তোমাদের ছেলে সন্তানের যুগ বড়ই কঠিন যুগ আসতেছে। তোমরা তোমাদের পরিবারে ঘোষণা দিয়ে দাও রবের পক্ষ থেকে। রব বলছে লাআনাহুল্লাহ, আল্লাহর লানত করেন, আল্লাহ অভিশাপ করেছেন কাকে? ওয়াকালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা, আল্লাহ তাকে লানত করেন। এবং শয়তান বলে, শয়তান কি বলে? আমি অবশ্যই আপনার বান্দাদেরকে এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করে নেব। তো কিভাবে অনুসরণ করবে? আল্লাহ শয়তানকে লানত করেছে। এইভাবে হাঁটাহাঁটি করিয়ে না, কেমন ক্লোজ করে দিতে হবে না? খুব সিম্পল, যখন বের হবে একটা কার্টুন ধরে রাখবেন, সব একটা বের হয়ে যাবে। ওই হলো কদিন পরে জিলাপিও দিবেন আপনার মনে হচ্ছে। কি ভাই, ঢাকা শহরে এরা থাকে, কেউ বিস্কিট খাওয়ার জন্য এখানে আসছে না, দিচ্ছেন, আল্লাহ কবুল করুক, ভালো কাজ ভালো কাজ। কিন্তু ঢাকায় মানে এই বনশ্রী এলাকায় যে লোক থাকে তার ভাড়া মিনিমাম 20,000 টাকা, আমি খেয়াল করে দেখছি, এর নিচে ভাড়া নাই। তো আপনার বিস্কিট খেয়ে একটু করে উপকার হয়ে যাবে, লাভ হয়ে যাবে, দরিদ্রতা কমে যাবে। আল্লাহ তৌফিক দান করুক, যারা দিছে আল্লাহ কবুল করুক, যারা খাইছেন দোয়া করি। না খাওয়া যাবে, এটা তো মানে এটা ভালো ভালো প্রচলন। আল্লাহ শয়তানকে লানত করেছেন, আর শয়তান আল্লাহকে বলতেছে যে নিশ্চয়ই আমি আপনার বান্দাদের একটা অংশকে আমার অনুসারী করে নেব। কিভাবে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا। যুবক ভাই ও বোনরা আমার, আমি শেষ করব আমার কথা, মনোযোগ দিয়ে শোনো।
হতাশার বড়ই হতাশা সামনে নেমে আসতেছে। শয়তানকে আল্লাহ লানত করেছে। শয়তান বলছে যে আমি অনুসারী করব আপনার কিছু বান্দাকে। আমার কিভাবে? আমি তাদের পথ ভ্রষ্ট করব। অবশ্যই তাদের হৃদয়ে আমি মিথ্যা ভাষণা সৃষ্টি করব। আমি তাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করব এবং আমি তাদেরকে নির্দেশ দেব। শয়তান বলছে আমি আপনার বান্দাদেরকে নির্দেশ দেব কি? ফলে তারা পশুর কান ছিদ্র করবে। আমি ওদেরকে ফুসলাবো, ছিদ্র করে যে কান ফোড়াই দে পশুর, তারা আমাকে অনুসরণ করে পশুর কান ছিদ্র করবে। আর আমি অবশ্যই তাদেরকে নির্দেশ দেব। ফলে তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবে। আর আল্লাহর পরিবর্তে কেউ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করলে সে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। দেখেন, শয়তান মানুষকে পথভ্রষ্ট, রাইট? আল্লাহর কাছে শয়তান একটা ওয়াদা, মানে শয়তান আল্লাহকে বলছে যে আল্লাহ আমি তো আপনার একটা বান্দার একটা অংশকে আমি নিয়ে নেব। তো কিভাবে? বলো যে আমি ওদের অন্তরে এমন বাসনা দেব, আমি বলবো পশুর কান ছেড়ে দেবে। আমি বলবো তুই তোর পুরুষ, তোর এখানে স্তন লাগা, ও লাগাবে। আমি বলবো যে তোর পুল্লিঙ্গ কাটা তুই স্ত্রীলিঙ্গ করে ফেলবে। আমি একটা অংশকে অবশ্যই আমার অনুসারী করে ফেলবো। আমি বলবো পুল্লিঙ্গ, তোর লিঙ্গ কেটে ফেল, কেটে তুই মহিলা হয়ে যাবে। আমি বলবো তুই পুরুষ না, তুই তোর স্তন বড় করে ফেল, হরমোন ডাক্তার সায়েন্স বের হবে। আমি ওদেরকে হেল্প করবো বলতে যে এই পুরুষের শরীরের ভিতরে কিছু হরমোন চেঞ্জ নিয়ে আসো। ওর হরমোন চেঞ্জের কারণে ওর মহিলাদের মতো স্তন হবে, ওরকম লিঙ্গ পরিবর্তন হবে, ওর আকার আকৃতি আচার ব্যবহার বিহেভিয়ার চেঞ্জ হবে। আমি বলবো করতে, ও করবে। আল্লাহ ওকে বলে দিছে। শয়তান যখন বলল যে আমি কিছু লোককে আমার অনুসারী করব, এদের পুরুষকে মহিলা বানাই দেবো, মহিলাকে পুরুষ বানানোর জন্য আমি প্ররোচনা দিব, আর এরা পুরোপুরি পুরুষ হতে পারবে না, কারণ এই বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখবে না। এই পুরুষ লিঙ্গকে বিকৃত করে মহিলা সাজবে, কিন্তু প্রেগন্যান্সি নিতে পারবে না। ভবিষ্যতে হইতে পারে, এত বড় বলা আল্লাহু আলাম। ওই যে টেস্ট টিউব না কি কয়, অবিবাহিত মহিলার পেটে বাচ্চা আসতেছে, টেস্ট টিউবের মতো। আল্লাহু আলাম। শয়তান বলছে যে আমি ওদেরকে বাসনা সৃষ্টি করবো, আর আমি যা বলবো তা করবে। তো করতুক, আমি ওদেরকে বলবো আল্লাহ আপনি যে সৃষ্টি করছেন সুন্দর, এটাকে পরিবর্তন করতে বলবো, পরিবর্তন করে ফেলবো। আর এই ট্রান্সজেন্ডার মানে ট্রান্স ম্যান বা ট্রান্স উমেন, এটার ঝলন্ত চূড়ান্ত প্রমাণ। অনেকে কিন্তু ট্রান্সজেন্ডারটাকে হিজড়া মনে করতেছে। না, হিজড়া এটা আল্লাহর সৃষ্টি, এটাই সৌন্দর্য আল্লাহ। এটা কিন্তু আল্লাহর বিকৃত সৃষ্টি না। আপনি যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, মহিলা যেরকম আল্লাহর সুন্দর সৃষ্টি, হিজড়াও আল্লাহর সুন্দর সৃষ্টি। কিন্তু এই ট্রান্সজেন্ডার হচ্ছে বিকৃতি, এটা আল্লাহ সৃষ্টি করে, এটা ওরা বানাচ্ছে। আল্লাহ ওদেরকে বলে দিয়েছে, শয়তানকে বলে দিয়েছে তুই যাদেরকে ডাকবি আর যারা তোর এই ফাসলানিতে চলে আসবে, কেমন? আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যারা তোমার উপদেশ নিয়ে তোমাকে অভিভাবক হিসেবে গ্রহণ করবে, তারাই হবে স্পষ্ট ক্ষতিগ্রস্ত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। দিনী ভাইরা, আত্মহত্যা নিয়ে কথা বলার ইচ্ছা ছিল, আজকে লম্বা করবো না আলোচনাটা। আপনারা অনেকে আসছেন, আমাকে কথা বলতে বলেছে আধুনিক সমাজে, যুব সমাজের সমস্যা সমাধান। যুবক ভাই, তুমি সিসি ক্যামেরা যেরকম মানুষকে দেখে, আল্লাহ ফেরেশতা নিয়োগ দিয়েছে এবং আল্লাহ নিজেও দেখে। সিসি ক্যামেরা যেরকম রেকর্ডিং হয় তোমার কৃতকর্ম, আল্লাহ ফেরেশতা দিয়ে রাখছে, ওরা লিখে রাখে তোমার কৃতকর্ম। এই জিনিসটা তোমাকে আমি সমস্যার সমাধানটা বলে দিচ্ছি যে তুমি কিরামান কাতিবিন, সম্মানিত লেখক বর্গ, বোন আমার, ভাই আমার, তোমাদের উভয়কে আমি বলতেছি, তোমরা শুধু সিসি ক্যামেরার উদাহরণটা নিয়ে নিজেদেরকে শুধরাই ফেলো। তোমাদের আর কোনো উপায় নাই, সমাধান একটাই। সিসি ক্যামেরা যেমন তুমি সামনে অ্যাক্টিভিটি করবে, ও তোমার দেখবে, রেকর্ড করবে এবং রেকর্ড রেখে দেবে, যখন খুশি কেউ দেখতে পারবে আর তোমার বিচার করতে পারবে। যদি তুমি কাউকে খুন করো, যদি তুমি চুরি করো, তোমার বিচার হবে অনুযায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখে এবং তিনি লেখক বর্গ রেখে দিয়েছে, ওরা রেকর্ড করে। আল্লাহ তাআলা দেখে এবং লেখক বর্গ রেকর্ড করে, আল্লাহ এটা হিসাব দেখবে, যখন খুশি বিচার করবে। সো এইটাকে মাথায় রেখে তোমরা অপরাধ থেকে ফিরে আসো।